সবচেয়ে ছোট হলো এক্সএস, তারপরে স্মল, স্যাম্পল, মিডিয়াম, লার্জ, এক্সেল, টু এক্সেল, তারপরে 3 এক্সেল। এইভাবে থ্রি এক্সেল নাকি থ্রি এক্সেল, না, হ্যাঁ, তিনটা এক্স তারপরে এল। তারপরে চারটা এক্স, না, তারপরে 4 দিয়ে এক্সেল। ফোর এক্সেল, তারপরে হ্যাঁ, 5 এক্সেল। ফাইভ এক্সেল, এইভাবে। হ্যাঁ, এটাই শেষ। এটাই বড় সাইজ। আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা। ফাইল, নিউ। হুম। এখানে নাম কি আছে, এই স্টাইলের নাম কি আছে? কোন উম কোড আছে, এ- কোন সংখ্যা আছে? হ্যাঁ, বলেন। এল, এল এ এল 51 51 35। 35, এ এল 51 হুম। 35। হ্যাঁ। তারপরে ইন্টার। হ্যাঁ। তারপরে F7, ইনপুট ইবিআই, এই যে এইটা ওপেন। তারপরে হুম। চেক করবেন যে আসলে হয়েছে কিনা ঠিক মতো। ডিসপ্লে, তারপরে হলো টাইটেল ব্লক, হ্যাঁ। X1 থেকে 5 এক্সেল হয়েছে। তারপরে ডিসপ্লেটা অফ করে দিবেন, যেহেতু আমার ডিসপ্লে ছোট, বুঝতে পারছেন? হুম। তারপরে শীট, নিউ শীট। হ্যাঁ, এবার ব্যাক লেন্থের মেজারমেন্টটা বলেন। ব্যাক লেন্থ, হুম। সেন্টার ব্যাক নেক টু হেম হইতেছে আপনার 77 777। তারপরে সিএম। হুম। তাইলে প্রথমেই F1, এই যে স্টেপ, হ্যাঁ। এরকম নিচের দিকে, এক্স এ 0, ওয়াই এ -77, ইন্টার। হুম। তারপরে বটম হেমের মেজারমেন্ট বলেন। হেম উইথ হেম উইথ 55 555। 55 হাফে, দুই ভাগে কত? হ্যাঁ, 2 ভাগ করলে হইতেছে। ক্যালকুলেটর কিংবা মোবাইলের সাহায্য নেবেন না। হুম, 27.5। কি দেয়া বললেন? 27 27 হাফ, এই যে ভাগ করলাম কি দিয়া? মোবাইল দিয়ে। আমি তো না করলাম। ও, আচ্ছা, না করলেন। আচ্ছা, এরপরে দেখবো না। বিসিএস পরীক্ষা দিতে গেলে আপনার ক্যালকুলেটরও নিতে দেয় না, এটা জানেন? হ্যাঁ, এমনি সরকারি চাকরি দিতে দেয় না। হুম। আমি তো জানি যে 55 - 27, তারপর আপনার বলার কারণ হলো আপনি যেন ব্রেনটারে শার্প করেন। আচ্ছা, আচ্ছা। তাইলে হলো এটা আমার মনে করেন সেন্টার, এটা হলো সেন্টার, ঠিক আছে? হ্যাঁ। এবার হুম। আবার স্টেট দিয়ে বটম থেকে 27 হাফ, 27 হাফ এক্স এ, এক্স হলো ডানে আর বামে, লিখে রাখেন। হ্যাঁ। হ্যাঁ। ডি এক্স হলো ডানে এক্স। বামে, হুম। আর ডি ওয়াই হলো উপরে নিচে। হুম। লিখছেন? হ্যাঁ, লিখছি। প্রতিদিন ক্লাস করার সময় একটা না ডায়রিয়ার একটা কলম নিয়ে রাখতাম। আচ্ছা। তাহলে ডি এক্স এ দিলাম 27 হাফ, ডি ওয়াই হলো 0, হ্যাঁ, তারপরে হলো ওয়েস্ট, ওয়েস্ট বলেন। ওয়েস্ট আছে। ওয়েস্ট 53। 53 এটা কি অর্ধেক কত? হাফে 26 হাফ। 26 × 2 = 52 হাফ।
53। হ্যাঁ। হুম। 26 ½ 0। অনুমান করে এক জায়গায় বসায় দিলাম, পরে প্লেসমেন্ট অনুযায়ী মেজারমেন্ট বসাবো, হ্যাঁ? কারণ যেহেতু আনমোল থেকে, আনমোলের কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই। উত্তর হ্যালো। সঠিক। শুনতে পান? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। চেস্টের চেস্ট বলেন। চেস্ট। হুম। চেস্ট 56। হাফে হইতেছে আহ, 28। এই যে এক্স এ 28, ওয়াই 0। তারপরে নেকের সার্কমফারেন্সের মেজারমেন্ট কত বললেন, বাটন টু বাটন? নেক নেক সারকামফারেন্স। বাটন টু বাটন এই যে কত? বাটন টু বাটন, এটা কিন্তু ইঞ্চিতে, 16 ইঞ্চিতে। ওটা 16 ইঞ্চ? ওটা আবার ইঞ্চি হ্যাঁ, কে? ওইটাই শুধু ইঞ্চি। ওটা সিএম করেন? সিএম করলে কত আসবো? জানেন না? জানি। আহ, 1 ইঞ্চি 10 10 সিএম। মাইক দিমু, 1 ইঞ্চি 2.54। 2.54। কয় ইঞ্চি? 16 ইঞ্চি। এই যে 16 × 2.54। দেখতে পান আমার হুম। ডিসপ্লে? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। 16 × 2.54, 40, হাফ ধরে থাক, 40.6। এটারে হ্যাঁ। 3 ভাগ করবেন, ভাগ 3। হুম। হুম। তাহলে কত হয়, 13 হাফ। 13 হাফ। সেখানে মনে করেন 14 নিম। 14 নিম হলো গা নেক উইথ। তাহলে 14 অর্ধেক 7। 7। ব্যাক নেক ডপ 2.5 cm। ব্যাক নেক ডপের মেজারমেন্ট নাই। 2.5 না নিয়ে 2 নেই। ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ডপের মেজারমেন্ট আছে? নাই। না। তাইলে ধরে নেন 2। এটা কই থেকে নিমু? এই যে, এই যে সিবি নেকের এই মাথায় থেকে উপরের দিক। কিভাবে? হ্যাঁ, এই যে আপনার সিবি নেক এটা ছিল না, হুম। এটা থেকে উপরের দিক। হ্যাঁ, 2 নিলাম। বুঝলাম। হ্যাঁ। আর হলো গা ওই যে 14 নিমু, 14 7। X-7, Y 0। এটা আমরা গলা বানাবো আর কি। হুম। আর হলো গা হ্যাঁ। ওই ফ্রন্ট নেক ডবল মনে করেন এন থেকে কত দিবেন, ওই 7ই দেন, পরে যদি কম বেশি হয় ওটা বাড়ায় দেবেন। -7। কত? 7 দিলাম। এই যে নেক উইথ তো 7, এদিকেও হ্যাঁ, 7 দিলাম। এই দিক, এই দিকেও 7 দিলাম। এদিকেও 7, এদিকেও 7। ওই যে 40 এর হাফের নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই। নাই দেখেই তো দিতেছি। ওই যে যোগ, যোগ করে আমার মনে করেন ওই 40 হাফ পর্যন্ত বানাইতে হইব। ও। 41 বানাইতে হইব। এটার মেজারমেন্ট থাকে, কিন্তু এই হুম। বায়ারের নাই। অন্য কোনো বায়ার আছে না আপনাদের নামে? অন্য বায়ারের তো মেজারমেন্ট তাদের আর একটা আইনে তেমন। তাইলে আপনি একটা দিয়ে করলেই তো হইতো। আমি একটা দিব না আপনার, আপনার যেগুলি আছে ওইগুলি দেখেন। কারণ আপনি আপনার ওই অফিসে কাজ করেন, ওই অফিসের যেগুলি ওগুলো হলে আপনার বোঝার সুবিধা হইব, পরবর্তীতে আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন। আমি হাত করে একটা এনে দেবো, আপনার ওটার জন্য করে নেব। আবারও বলতেছি, হুম। এনল গাই সাত আচ্ছা। দিলাম এইদিক, 7 দিলাম এইদিক। আমি, আমার টার্গেট হলো ওই 41 করা। বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে 16 16 যে আমরা ই করলাম। হ্যাঁ। তারপরে আর একটা কি জানা আছে, শোল্ডার সিম। শোল্ডার সিম হুম। কত? শোল্ডার সিম হইতেছে 17। তাহলে এই যে এই পয়েন্ট থেকে এটা যদি হাফ হাফ যে করি। আইলো। না না, এখানে হাফ করে দেবো না, 17-এর হাফ না। হ্যাঁ। একটা ছবি তো, এই যে আপনার শোল্ডার সিম হলো এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত। হুম।
তাহলে এটা তো আর হাফ করে দেবো না, আপনি চেস্ট এর হাফ করছেন, আমরা বানাইতেছি প্যাটার্ন এইটুক, এইটুক, বুঝতে ও পারছেন? হ্যাঁ হ্যাঁ আমরা এইটারে সেন্টার করে হ্যাঁ। এই অর্ধেকটুক বানাইতেছি। যেহেতু শোল্ডার তো এক সাইডেই আছে, আর এক সাইডে কিন্তু নাই, হুম। তাইলে ওইটা আর বানানো কি দরকার, বুঝতে পারছেন? না। হুম। যেহেতু ওইটা তাহলে এর সেন্টার হয় হ্যাঁ। না। তাহলে কত বললেন? 17। 17, এক্স এ 17, ওয়াই এ 0। শোল্ডার স্লোপ বোঝেন? তো ওই যে, না, শোল্ডার ফরওয়ার্ড যেটা, ওটা কি শোল্ডার এখান স্লো? থেকে সোজার পরে যে এই যে একটা ডাউন, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ। এই যে সোজা গেল কিন্তু এটা, এখান থেকে এই একটা ডাউন আছে না, হুম। এটা কিন্তু সোজা না, একটু ডাউন হ্যাঁ হ্যাঁ। আছে। এই ডাউন টুকরেই হুম। বলে সোলার স্লোপ, এই ডাউন টুক হলো সোলার স্লোপ, আর এইটুক হলো গা ফরওয়ার্ড। হুম। ফরওয়ার্ড, হ্যাঁ। যেহেতু মেন্স, তাই সেম সোলার স্লোপ নেব। এই যে F3 মুভ, এটা নামাবো হুম। 6 cm, 6 cm কম হয়, তাহলে আরো 1 cm, 5 cm। এর মেজারমেন্ট পামু কই? মেজারমেন্ট নাই, দিয়ে যে মেজারমেন্ট আমি দিতেছি, আপনিও কাজ করতে করতে এক সময় শিখে যাবেন। এত লুক বুঝছেন কি না? তাই। হ্যাঁ, এতটুকু বুঝছি। প্রথমে আমরা এই যে লেন্থ নিলাম, তারপরে এই যে ওয়েস্টের মাপ এগুলা নিলাম। রেকর্ডিং করতেছি, এটা আপনার দিমুনি, এটা দেখে দেখে পরবর্তী ক্লাসে এতটুকু করে আমাকে দেখেন। হুম। আল্লাহ হাফেজ।